আর একটা অগাছা, ওরা তো প্রকাশ্য কাফের, কাদিয়ানি প্রকাশ্য কাফের। আর কতগুলি অগাছা জন্ম নিয়েছে, যেগুলি সহজে কাফের বলা যায় না, তবে ফাসেক অবশ্যই বলতে হবে। তার মধ্যে একটা অগাছা হলো মোহাম্মদী। মোহাম্মদের নাম শুনছেন? মোহাম্মদী বোঝেন না? এক নাম মোহাম্মদী, এক নাম আহলে হাদিস। নিজকে এক সময় মোহাম্মদী বলে দাবি করে, আর এক সময় আহলে হাদিস বলিয়ে দাবি করে। আমার এই কথাগুলি অক্ষর অক্ষরে মনে রাখবেন, খাতায় কলমে লিখে রাখবেন, পরিবারের সবাইকে জানাবেন। এই আহলে হাদিস মোহাম্মদী এর একটা অগাছা। এখানে যদি কোনো আহলে হাদিস আসিয়া থাকে বা ওদেরকে আপনারা জানাইবেন, এই মোহাম্মদী বা আহলে হাদিস নামে নবীর ইন্তেকালের পরে সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, তবে তাবেঈনদের যুগে যদি কোনো মুসলমানের দল ছিল, প্রমাণ করিয়ে দেখান। মোহাম্মদের নামে, আহলে হাদিসের নামে সাহাবীদের জমানায় যদি কোনো মুসলমানের দল থাকিয়ে থাকে বা তাবেঈনদের যুগে কোনো মুসলমানের দল থাকিয়ে থাকে, তো তাদের প্রমাণটা আমার কাছে পেশ করেন। আমি একদম 20 আনার উপর চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, তবে তাবেঈনদের যুগে মোহাম্মদী নামে, আহলে হাদিস নামে কোনো মুসলমানের দল ছিল না। হযরত 1 নম্বর মুসলমান, 1 নম্বর উম্মত, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি নিজকে মোহাম্মদী দাবি করছিল? উনি কি নিজকে আহলে হাদিস বলে দাবি করছিল? কোনো প্রমাণ দেখাইতে পারবেন? তো হযরত আবু বকর মোহাম্মদী ছিল, আহলে হাদিস ছিল, দেখাইতে পারবেন না? কিভাবে? 2 নম্বর খলিফা, 2 নম্বর উম্মত, 2 নম্বর মুসলমান হযরত উমরে ফারুক, উনি কি নিজকে মোহাম্মদী বলে দাবি করছিল? আহলে হাদিস বলে দাবি করছিল? তাহলে ওনার যদি কোনো মোহাম্মদের দল, কোনো আহলে হাদিসের দল ছিল? 3 নম্বর খলিফা, 3 নম্বর মুসলমান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি কি নিজকে মোহাম্মদী বলে দাবি করছে? আহলে হাদিস বলে দাবি করছে? মোহাম্মদের কোনো দল ছিল? আহলে হাদিসের কোনো দল ছিল? দেখাইতে পারবেন? যদি দেখাইতে পারেন আমিও মোহাম্মদী হয়ে যাব। যদি দেখাইতে পারেন আমিও কি হয়ে যাব? মোহাম্মদ। 4 নম্বর মুসলমান, 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনি কি মোহাম্মদী দাবি করছেন? আহলে হাদিস বলে দাবি করছেন? বা মোহাম্মদী আহলে হাদিস বলে কোনো দল গঠন করছেন? করছেন নাকি? তাহলে সাহাবীদের যুগে নাই, তাবেঈনের যুগে নাই, তবে তাবেঈনের যুগে নাই, যত আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন মালিক, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যারা যে 4টা মাযহাব প্রসিদ্ধ, এই 4 মাযহাবের 4 ইমামের কোন এক ইমাম নিজকে কি মোহাম্মদী বলে দাবি করছে? ইমাম আবু হানিফা কি বলছিল? আমি মোহাম্মদী। ইমাম শাফি কি বলছিল? আমি মোহাম্মদী, আমি আহলে হাদিস। ইমাম মালিক কি বলছিল? আমি মোহাম্মদী, আমি আহলে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল কি বলছিল? আমি মোহাম্মদী, আমি আহলে হাদিস। বলছিল নাকি? কেউ দেখাইতে পারবেন? কোনো দলিল প্রমাণ পেশ করতে পারবেন? কোশ্চেন কালে করেনি। হ্যাঁ, কোনো সাহাবী নিজকে মোহাম্মদী, আহলে হাদিস বলে দাবি করেনি, তার এই নামের উপর কোনো দল গঠন করেনি। কোনো তাবী মোহাম্মদী বা আহলে হাদিস বলিয়া দাবি করেনি, ওই নামে কোনো দল গঠন করতে পারেনি। কোনো তবে তাবিও নিজকে মোহাম্মদী বা আহলে হাদিস বলে দাবি করে নাই, ওই নামে কোনো দল গঠন করে নাই। মুসলমানদের দল একটাই, সেটা হলো হিজবুল্লাহ। সেটার নাম কি? আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। যাহারা ইমানদার, যাহারা নামাজি, যাহারা রোজা রাখে, যাহারা সব কিছু ইমানে আমল করে, তারা হলো হিজবুল্লাহ, মানে আল্লাহর দল। তাদের মুসলমানদের নাম হলো হিজবুল্লাহ। কি নাম বলেন না ভাই? মুসলমানদের দলের নাম, মুসলমানদের দলের নাম কি? জোরে বলেন তো, মুসলমানের দলের নাম জোরে বলেন। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। এই নামটা কে রাখিয়েছে? আল্লাহ নিজে রাখছে। কোরআন মজিদ আছে, পড়েন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। তো মুসলমানের জামাতের নাম হলো হিজবুল্লাহ। আর বলে যারা মুসলমান হইবে না, মানবে না, তাদের নাম হলো হিজবুশ শয়তান। তাদের নাম হলো, এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে। উলাইকা হিজবুশ শয়তান, উলাইকা হিজবুশ শয়তান। আল্লাহ মুসলমানদেরকে হিজবুল্লাহ বলছে, আর যারা অমুসলমান তাদেরকে হিজবুশ শয়তান বলছে। আল্লাহ বলছে, আমার বানানোর কথা নয়, রসুলের কথা নয়। কার কথা?
স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ নিজে মুসলমানদেরকে হিজবুল্লাহ বলছে, আর যারা মুসলমান নয় তাদেরকে কি বলছে বলেন? হিজবুল শয়তান। হিজবুল মানে দল, হিজবুল মানে হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুল শয়তান মানে শয়তানের দল। সোজা কথা, আল্লাহর দল শয়তানের দল। আল্লাহর দল এই কথাটা কার? কার? জোর বলেন। এটা আমার কথা নয়, রসুলের কথা নয়, কোনো সাহাবীরও কথা নয়। কার কথা? আল্লাহর কথা। তো যারা আল্লাহর দল হইবে তাদের শেষ ফল সম্পর্কে আল্লাহ বলে, আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলভুক্ত হবে তারা এই দুনিয়ার মধ্যে, মৃত্যুর সময়, কবরের মধ্যে, হাসরের ময়দানে, আখিরাতের মধ্যে তারা সফল পান। কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছে, আল্লাহ তোমরা সাবধান হয়ে শুনো, ইন্না হিজবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর দলভুক্ত হইবে তারা দুনিয়ার মধ্যে সফল কাম, দুনিয়াতে যতদিন বাঁচিয়ে দেবে সফল কাম অবস্থায় থাকবে, মৃত্যুর সময় সফল কাম হবে, কবরের মধ্যে সফল কাম হবে, হাসরের ময়দানে সফল কাম হবে। সফল কাম হওয়া বোঝেন তো? বোঝেন না? মানে লাভবান হবে, লাভবান হবে এবং অবশেষে আখিরাতের জগতে লাভবান হবে। আর যারা শয়তানের দলভুক্ত হবে তাদের সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা দেয়, আলা ইন্না হিজবা শয়তানে হুমুল খাসিরুন। হুমুল খাসিরুন। হুমুল, জোরে বলেন, হুমুল খাসিরুন। খাসিরুন। যারা শয়তানের দলভুক্ত হবে তারা দুনিয়া তো ধ্বংসের পথে যাবে, হালাকের পথে যাবে, মৃত্যুর সময় ধ্বংসের পথে যাবে, কবরে ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানে ধ্বংস হবে, আর অবশেষ শেষ ধ্বংসের জায়গা জাহান্নামী হয়ে যাবে। আপনারা কোন দলে থাকবেন? হিজবুল্লাহ দলে থাকবেন না? তো আমি এই কথা বুঝাইতে চাই, আল্লাহ মুসলমানদেরকে হিজবুল্লাহ বলে আখ্যায়িত করেছেন, আর মাঝে মাঝে গুণবাচক শব্দ দিয়া হুমুল মুমিনুন, হুমুল মুসলিহুন, হুমুল সাদিকুন, হুমুল সাইমুন, এটা কিছু গুণবাচক শব্দ উল্লেখ করছে। মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ পাক কিছু গুণবাচক শব্দ দিয়ে বলছে, মুসলিমুনা, মুমিনুনা, সাদিকুনা, খাশিউনা, মুতাসাদ্দিকুনা, তারপর জাকিরুনা, এরকম কিছু গুণবাচক শব্দ দিয়ে উল্লেখ করেছে। আর দল হিসেবে নাম দিয়েছে হিজবুল্লাহ। কিন্তু আল্লাহ তো এই মুসলমান দলকে মোহাম্মদী আহলে হাদিস বলে কোনো নাম দেয়নি। আল্লাহকে মোহাম্মদী বলে নাম দিয়েছে, আহলে হাদিস বলে নাম দিয়েছে? মান ওই পাক স্বয়ং নিজে কি মুসলমানদেরকে মোহাম্মদী বলে নাম দিয়েছে, আহলে হাদিস বলে নাম দিয়েছে? হযরত আবু বকর সিদ্দিক মুসলমান দলকে কি মোহাম্মদী বলছে, আহলে হাদিস বলছে? তাহলে এই যারা মোহাম্মদী আহলে হাদিস বলে একটা মুসলমান দল গঠন করিয়াছে আর আস্তে আস্তে মানুষকে বুঝাইছে আর ওরা শক্তিশালী হয়েছে, এই দলটা হলো অগাছা। অগাছা, অগাছা। এটা হলো একটা ইমানের গাছের মধ্যে অগাছা, ইমানের গাছের মধ্যে অগাছা। এই অগাছাকে সাফ করতে হবে। এই অগাছাকে কি করতে হবে? আরে ভাই বলেন না কেন? এই অগাছাকে সাফ করতে হবে। হ্যাঁ, হুঁশিয়ার, সাবধান হয়ে যাবেন। এইরূপ অগাছা যত মোহাম্মদী আমাদের এলাকার মধ্যে আছে, কারোর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, বিয়া শাদী দিবেন না, করবেন না, নিজের বেটাবাটিও দিবেন না, ওদের বেটাবাটিও নিবেন না। আর ভাই কথা বুঝতেছেন? যারা নিজকে মোহাম্মদী আহলে হাদিস বলে দাবি করে, অগাছা, ইমানের গাছের মধ্যে অগাছা, দিনের গাছের মধ্যে, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, নিজের বেটাবাটি ওদের দিবেন না, ওদের বেটাবাটি নিজে নেবেন না। এমনকি একসাথে বসে চাও খাবেন না, একসাথে গল্প জব করবেন না, একসাথে হাত বাজারও যাবেন না, কোনো সম্পর্কই রাখবেন না। নাহলে তো দিন দিন ওরা প্রভাব বিস্তার করবে, তাই না? এদেরকে উৎখাত করতে হবে, কাদিয়ানিকে উৎখাত করতে হবে, এদেরকে উৎখাত করতে হবে।